রহিম। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং অল লিডার্স এন্ড বিজনেস পার্টনার। তো আমি আমার জায়গা থেকে যে বিষয়টা শেয়ার করবো আজকে এখানে আইসা, আসলে প্রথমত যে সময় আমি এখানে আসছিলাম ফার্স্ট ইউনিভার্সিটিতে, তখন ছিল মনে হয় 29তম। তখন আমি এখানে আসছিলাম, তখনই একটা সিদ্ধান্ত নিয়ে নিছি। আর প্রথমত আমি যেটা বলবো, ডিএক্সএনে যখন আমার লিডার আমাকে ইনভাইট করে, লিডার আমাকে একটা কথাই শিখাইছিল নতুন অবস্থায় যখন আমি আসছিলাম, যে জীবনে স্বপ্ন দেখতে শিখেন। তখনই আমি রিয়েলাইজ করে নিছি আসলেই তো এখন যদি আমি ডিএক্সএন করি তাহলে আমার দিন চলে যাবে, না করি তাহলেও চলে যাবে না। তো তখন আমি একটা সিদ্ধান্ত নিলাম যে নিজে নিজে বসলাম, যে নিজের সাথে নিজের প্রশ্ন করলাম, এখন আমি কিভাবে পরিবর্তন করতে পারি এবং মধ্যবিত্তর খাতার থেকে আমি কিভাবে একটা উচ্চ পদে যাইতে পারি সেই বিষয়ে আমি একটু চিন্তা ভাবনা করলাম। তখন লিডারের কথাটা আমি রিয়েলাইজ করে দেখলাম যে আসলে বড় স্বপ্ন দেখো, তখনই তুমি প্রতিষ্ঠিত হইতে পারবা। স্বপ্ন দেখলে কখনো টাকার লাগে না, টাকার প্রয়োজন হয় না। তখনই কি আমি একটা স্বপ্ন দেখা শুরু করলাম। তখন আমি ডিএক্সএনটাকে বেছে নিলাম আর ডিএক্সএন এর সম্বন্ধে আমি জানতে শুরু করলাম। তখন দেখলাম যে না, আসলে ডিএক্সএন থেকে কি কিছু পাওয়া যায়। তখন আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে না, আসলেই ডিএক্সএন থেকে আমি কিছু পাবো। তখনই আমি ডিএক্সএন এর সাথে সম্পূর্ণ টাইম দেওয়া শুরু করলাম। আর আমি একটা জিনিস রিয়েলাইজ করে দেখলাম, আমি যে সিস্টেমে আছি, যে সিস্টেমটা ধরে আছি ডিএক্সএন কোম্পানিতে, আমি যদি আজ নাও থাকি, তারপরে কি আমার পরিবর্তনে আমার যে রিলেশন থাকবে বা আমার আত্মীয় স্বজন থাকবে, তারাও কি পাবে। ওই যে আজকে যে ইউনিভার্সিটিতে একজন মালাই ছেলে কথা বলছিল, দেখছিলেন? সে বলছে যে ওনার বাবার দায়িত্বটা উনি পাইছে। তো আজ ওনার বাবা নাই, কিন্তু উনি পায় নিছে। তো উনি পাওয়ার কারণে কিন্তু উনি ভালো ইনকাম করতেছে। তো আমি যখন ফার্স্ট টাইম ডিএক্সএন বিজনেসে জয়েন হই, তখন আমি সেই সিস্টেমটাই ফলো করছিলাম যে আমি যদি নাও থাকি, আমার উত্তরাধিকারী কি একটা কিছু পাবে পাবে বিদায় আমি এটার মধ্যে লেগে আছি। আর একটা বিষয় রিয়েলাইজ করে দেখলাম, আমি যে কোম্পানিতে কাজ করি, যেই বসের আন্ডারে কাজ করি, যতদিন পর্যন্ত বসের কাজ করব ততদিন পর্যন্ত টাকা পাবো, আর যদি কাজ না করি টাকা পাবো না। কিন্তু ডিএক্সএন আমাদের কি একটা অপরচুনিটি দিচ্ছে দেখেন, আজকে যদি আমি এখান থেকে চলেও যাই, একটা পজিশন তৈরি করতে পারি, আবার কি মালয়েশিয়াতে কামব্যাক করতে পারবো। এই যে আজকে হাজার হাজার 210টা কান্ট্রির লোক আসছে, কোথায় থেকে আসছে, কিভাবে আসছে, ডিএক্সএন বিজনেস করে বিদায় আসছে। তো আমি তখনই মাইন্ডটা সেট করে নিয়েছিলাম যে না, আমারও একটা কিছু করতে হবে। সাপোজ এখন আমরা সেটা কিভাবে নিব, অনেকে আছে যে আমি ভালো একটা ইনকাম করতে পারতেছি, কোম্পানি থেকে ভালো টাকা পাইতেছি, না আমি এটা করব না। কি আমাদের মধ্যে আসে না এরকম? প্রায় সময় কিন্তু আসে। তো আমারও আসছিল। তখন আমি নিজে নিজে ভেবে দেখলাম যে মানুষ যা করে তার কর্মফলেই তাকে কি উপরে ওঠায়। তো আমি ভাইবে দেখছি আমি 1 লাখ টাকা ইনকাম করতেছি, তো আমার এটাতে চলে যাবো, তা আমার এক্সট্রা ইনকামের কি প্রয়োজন, এক্সট্রা প্যারা আমি নিতে পারবো না, এরকম অনেকে বলে না। তখন আমি নিজের নিয়ে বসলাম যে না, আসলে এভাবে বললে হবে না, অন্যদের চাইতে কি ডিফারেন্ট কিছু আমার করতে হবে, অন্যদের চাইতে ডিফারেন্ট কিছু করে আমার উপরে উঠতে হবে। তখনই আমি সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে না, অন্য মানুষের যা করে আমি তা করব না, তার চাইতে ডিফারেন্ট কিছু করব। তখন থেকে কি আমি কন্টিনিউ কাজটা শুরু করি। সাপোজ এখন আপনি কোথায় নেবেন, আপনি মোটিভেট কিভাবে করবেন। সাপোজ আমি বলি, এই ঘড়িটার দাম হয়েছে বাংলাদেশ মালয়েশিয়ান 750 রিঙ্গিত, বাংলাদেশের টাকায় বাড়তে 22,000 টাকার মতো। তো আমি চাইলে 500 টাকা দিয়ে কিনতে পারতাম না? পারতাম। কিন্তু আমি প্রমোট করার জন্য আমি কোথায় যাব, আমি ইচ্ছা করলে ডিএক্সএন নাও করতে পারতাম। এখন আপনি যদি চান যে আপনার লাইফে কিছু করবেন, আপনার লাইফে উন্নত কিছু করবেন, তাহলে কি ডিএক্সএন থেকে ধরে রাখা উচিত না? তো এখন আমি ডিসাইড করতে পারি আমরা কোথায় যাব, কি করব, আমাদেরকে কি পরিবর্তন করতে হবে কি করতে হবে না। এখন আমাদের ডিসাইড করতে হবে আমরা কি সারা জীবন মানুষের কাজ করব নাকি ভালো কিছু করব। আচ্ছা, আমরা যদি আজকে ডিএক্সএন না করি আমাদের দিন চলে যাবে না? অবশ্যই চলে যাবে। আপনি যদি ডিএক্সএন না করেন, রনি বাবু যদি আজকে ডিএক্সএন করে, তাহলে 5 বছর পর ওনার যে পজিশন হবে সেটা কি আপনি কখনো পাবেন? আপনি মানুষের কাজ করে যে টাকা বাড়িতে নিয়ে যাবেন সেটাই আপনার হবে। কিন্তু সে ডিএক্সএন এর সাথে যুক্ত থাকার কারণে এমন একটা সিস্টেম তৈরি করছে, বাড়িতে বসে থাকলেও ইনকাম পাইতেছে। তো এখন কি আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত না যে না, আমরা ভালো কিছু করব ইনশাল্লাহ? তখন থেকেই আমি সিদ্ধান্ত নিয়ে নিছি। এই পর্যন্ত ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত আছি এবং আমাদের লিডার, ওই যে দেখেন ওরা সবাই আমার লিডার, ওরাও খুব ভালো কাজ করতেছে। এখন আমাদের কথা হচ্ছে আমাদের সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আমাদের লাইফ পরিবর্তন করলে আমাদের সিদ্ধান্ত আমাদের নিতে হবে। তো ভালো থাকবেন সবাই এবং নিজের থেকে নিজে রিয়েলাইজ করে দেখবেন আমাদের জন্য আমরা কি করতেছি, আমরা কোথায় থাকতে চাই, আমাদের অবস্থানটা আমরা কোথায় নিয়ে যেতে চাই, সম্পূর্ণটা কি আমাদের উপর ডিপেন্ড করবে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।